সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। দেখতে দেখতে তো রোজা চলে আসছে, এজন্য আমি আজকে রমজান স্পেশাল একটি ইফতার আইটেম তৈরি করব। এখানে আমি ফ্রোজেন চিকেন ফ্রাই তৈরি করব, যেটা আমরা 1 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবো। আজকে ফ্রাইয়ের জন্য এখানে আমি উইংস নিয়েছি হাফ কেজি। উইংসটা আমি এভাবে 2 পিস করে কেটে নিয়েছি, 2 টুকরা করে। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, লেবুর রস দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, আদা রসুন 1 চা চামচ করে দিয়েছি আমি এখানে। তারপর এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এটা চাইলে আমরা 10 মিনিট রেস্টে রাখতে পারি। তারপর এখানে চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি কড়াই বসিয়েছি আগে থেকে। কড়াইটার মধ্যে আমি উইংসগুলি দিয়ে দিলাম। এটা আমাদের পানি দরকার নেই। তারপর আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এটা একদম লো মিডিয়াম হিটে আমরা একটু রান্না করে নিব, মানে চিকেনটা প্রায় সেদ্ধ করে নিব। 10 মিনিটের মতো আমাদের সময় লাগবে এটা করে নিতে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই তো আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো চলে আসলাম, চিকেনটা আমাদের ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, মাস্টার্ড সস দিয়েছি, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর ম্যাগি কিউবগুলি আছে না, ওই কিউব থেকে অর্ধেকটা দিয়েছি। তারপর আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাদা কালো দুইটাই দিয়েছি 1 চা চামচ করে। তারপরে আমি লবণ দিয়েছি স্বাদ মতো। ময়দা দিয়েছি আমি 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। একটা ডিম দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব মেশানো হয়ে গেলে তারপর চিকেনের মধ্যে আমরা এই মিশ্রণটা দিয়ে দিব। এখন চিকেনের সাথেও আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি। এখান থেকে একটা করে চিকেনের পিস নিব আর ব্রেড গ্রামে কোট করে নিব। একটু চেপে চেপে খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে, যেন কোটিংটা খুব ভালো হয়। যেহেতু আমরা এটা ফ্রোজেন করব, কোটিংটা ভালো হলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে। আর ফ্রিজে রাখতে হলে কিন্তু আমরা এইভাবে একটু সেদ্ধ করে নিয়ে রাখলে ফ্রিজে কিন্তু অনেক দিন ভালো থাকবে, গন্ধও হবে না, আর এটা খেতেও ভালো লাগবে। এইভাবে আমি সবগুলি চিকেন আমি এইভাবে কোট করে নিব। আমি এটা উইংস দিয়ে করেছি, উইংস দিয়েই বেশি ভালো লাগে খেতে। চাইলে কিন্তু এটা চিকেন দিয়েও করে নেওয়া যাবে। এই তো এইভাবে আমি কিন্তু সবগুলি চিকেনের উইংস আমি এইভাবে কোট করে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমরা এটা ফ্রোজেন করে রাখতে পারি। এটা এয়ারটাইট বক্সেও রাখা যাবে, বা আমার মতো এইভাবে আপনারা জিপলক ব্যাগেও রাখতে পারবেন। আমি এখান থেকে কিছু এখন ভেজে দেখাবো আপনাদের। ভাজার জন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি আগে থেকেই। তেলটা মোটামুটি একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা চিকেনগুলি দিয়ে দিব। তারপর এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চিকেনটা আমাদের যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, এটা খুব একটা কিন্তু সময় লাগবে না ভাজতে। এই তো উল্টে পাল্টে আমরা সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা ভেজে নিব। যেহেতু আমাদের বাসায় বাচ্চারাও রোজা থাকে, ওদের জন্য কিন্তু এইভাবে চিকেন ফ্রাই করে দিলে ওরা অনেক বেশি পছন্দ করবে। এই তো আমাদের তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ফ্রাই। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।